বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। জমিনে যারে তুমি ফলো করবাই, জমিনে যারে তুমি অনুসরণ করবাই, কিয়ামতের ময়দানে ওই মানুষটা যদি বদ্দিনের নাফরমান হয়ে যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও মানুষের লগে তোমার হাসর হইব। নাউযুবিল্লাহ। উবায়া মুত্রা মানুষের আইডল বানাইও না, এর চাইতে মসজিদের মেসাবে আইডল বানাও, মাদ্রাসার হুজুর দিয়ে আইডল বানাও রে ভাই। কারণ মসজিদের মেসাবে নমাজে যাইতে তোমার নমাজের কথা খান্তা কইবা, মাদ্রাসার হুজুরে নমাজে যাইতে তোমার নমাজের কথা খান্তা কইবা। তুমি নামাজ পড়ো আর না পড়ো, মগর মেসাবে তোমার মেসাব তোমার বন্ধু হওয়ার কারণে, তোমার আইডল হওয়ার কারণে, এই দায়িত্ব আদায় করার কারণে কিয়ামতের ময়দানে ও মেসাবর মুহাব্বতের খাতিরে জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। উপায়া মুত্রা মানুষের আইডল বানাইও না, দেখে বারবার ফোন মাতে এইগুলো আইডল বানাইও না, দেখে আটুর উপরে কাপড় পিনতে এইগুলো তোমার বস বানাইও না। আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়ার হেও কিয়ামতের দিন জাহান্নাম যাইব আর তোমারেও লগে জাহান্নাম নিব। নাউযুবিল্লাহ। আমার মাত বুঝছো নি যুবক সকলের হইয়া আরে হমুক আমার আইডল আর হমুক আমার বস, এটা তো হাফগুলি আড়ুয়াইন থারে বানাও, হাফগুলি আড়ুয়াইন নানি ও তার মাথার চুলে দিয়ে একবার চাইয়া দেখি তার ফাগল লাগে না বালা লাগে। বালা মানুষে কোনোদিন ওবা ঠাউকে খারা, ওবা উন্দুরে খারা, ওবা বাদুরে খারা, মাঝখানোর কুত্তার লেঙ্গুর কত কিছু তোমাইয়া রাখেনি বালা মানুষে, কো না বালা মানুষে রাখেনি। ও তো দেখু ফাগল, দেখু যাতে মগা, দেখু যাতে আড়ুয়া, ওগুর চুলোর ডিজাইন আলাদা। যুবক হলে আর চকি দিয়ে টানিয়া চুল গুড়িতরা, হ্যাঁ বেজার হইও না ভাই। আমার মা তু ওলা তুমি যাই তো বেজার হই দাও, শুধু একবার চিন্তা করিও বালিশর লগে নবীর সুন্নতি চুল না লইয়া কবর গেলে ফরিস্তা হলে আমরা মানুষের কবর দাফন করতে ও ভাই বিসমিল্লাহি ওয়া আলা বুঝাইয়া কইয়ার বেজার হইতরা না তো। আমরা মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া যখন কবর থই তো ইয়া আইতে সময় মাথার বানুকু কুলই না নি ভাই, কুলার লগে লগে তো আমরা মাথা উতলা হয়ে গেল। আমরা মানুষে মাটি দিয়া 40 কদম যাওয়ার লগে লগে দুইজন আইননি কবর খেয়ে খেয়ে আইন নেকির আর মুকির আইয়া আমরা দিতা করেন রূপ দেওয়া হয়, আমরা কবর বোয়া হয়। ও ভাই কৌসাইন এক মানুষ উঠিয়া বইলে ফইলা মাথা বারইব না ঠেং বারইব, তো মাথা বারণের বাদে যে আপনার ফরিস্তা হলে মাথাত নবীর সুন্নতি চুল দেখতা নাই, আমার জ্বরটা দেও সাইন দেবা ভাই। ও যে সময় দেখিলি বা বেগড়া মাথা, এই সময় সোয়ালটা তোমারে কি সুন্দর করে করবা না বেগড়ার লাগান করবা। আমার জ্বরটা ও যুবক ভাই তুমি দেও, ও দে ভাই মাথার তো কি নাই তোমারে হইয়ার, হ্যাঁ একটা আবার জ্বরটা আমার দেওসাইন ভাই বেগড়ার লাখান জবাব হই সোয়াল হইব। আর এই বেগড়ার লাখান সোয়ালের আনসার দেওয়া আমরা সম্ভব হইব নাই, তখন আপনার ঠিকানাটা খানো ভাই বলেন, খানো ভাই জাহান্নাম। আর জাহান্নামও গেলে কি বাসার লাইন আছে নি? আর জাহান্নাম এখান কি নানা বাড়ি নি ভাই, মোর বাড়ি নি, খালার বাড়ি নি, হৌর বাড়ি নি। তাহলে ইতা করো ও ভাই, আমি দুনিয়ার জমিনে চাই না কোনো যুবক কোনো মুসলমান গুনাহগার হোক, আমি চাই হে আমার ভাই, হে আল্লাহওয়ালা বনোক, নামাজি বনোক, ইজ্জতওয়ালা বনোক, সম্মান। ওয়াইতে আমার ড্রাইভারটা গফ করছি, এক ড্রাইভারের গফ করছি যে আমি তারে হালাল পথে চাইছিলাম ইনকাম করাইতাম, কিন্তু হে মানছে না, গেছে হারামও। অ্যাকশন দেখো আল্লাহ, আল্লাহর বিচার জমিন হয় লগে লগে হয়। ও আইতে আমি নয়া ড্রাইভার, আমার তো গাড়ি নাই, নিউ ড্রাইভার লইয়া আইছি, এখান টুরিস্ট পারমিট মিজোরাম, মেঘালয়, আসাম। ও তার লগে আমি গফ করছি ও কথা কইছি, সমালোচনা নাই, তারে বুঝাইছিলাম হালাল তরিকায় রুজি কর, এতে মাসও গাড়ি ভাড়া দিয়া যদি তুই 10,000 পাস তে ওগুন বালা নানি ভাই। কিন্তু ড্রাইভারে কিতা করছে, ওভারটেক করিয়া হারামও গেছে, ও হারামও গিয়া পুলিশে ওলা লাইনে অ্যারেস্ট করিয়া ও পর্যন্ত রাইট বাইরেছে রায়, যেগুন খামাইছিল 1 মাসে 6 মাসে ওগুন একদিনে দিয়া আইস। এখন গাড়ি তুইয়া বেঙ্গলোর ওইছে নি ভাই, আরাম হইছে না, বেশ খাওয়াত লাগিয়ে খালি বেশি খাই দিছে না, মাতো না বেশ খাই দিছে না। হালাল তরিকায় মাসও একদিন খাও না, হালাল তরিকায় 3 ওয়াক্তে এক ওয়াক্ত খাও না ভাই, আল্লাহ খুশ হইবা, নবী খুশ হইবা, দুনিয়ার মানুষ বেজার হইতে পারে তোমার ফরহেজগারি দেখিয়া, তোমার মুত্তাকিগিরি দেখিয়া, তোমার আল্লাহ আল্লাহ শব্দ দেখিয়া। দুনিয়ার কিছু মুনাফিক বেজার হইতে পারে, মগর প্রকৃত আল্লাহ ওয়ালা যারা দেখিয়া তোমার মহব্বত করব, শ্রদ্ধা করব, ভালোবাসবো, এমনকি তোমার দাওয়াত পর্যন্ত খাওয়াইব। হো সুবহানাল্লাহ। ওটাই তো সম্মান, ওটাই তো ইজ্জত, যে তোমার রেসপেক্ট করে সম্মান করে। তোমার একজনে বাজারে কইলে ওই আব্দুল সত্তার ভাই শুনি যা, ইগু সম্মানই ডাকনি ভাই, ওগু সম্মানই ডাকনি,
হেই ঠেলাওয়ালা ভাই এটা সম্মানীটা না, ও ঠেলাওয়ালা ভাই আপনি তোরা ওদিকে আসেন, ওটা সম্মানী না। ও আব্দুর রহমান ভাই আও না, দুইজনের হোটেল হবিয়া মিষ্টি খাই, ওটা সম্মানী বাসা না। আপনার ও আব্দুর রহমান ও ভাই আসনাবে খাইয়া যা, তুমি কুকুর নি, কুকুর লাহান ব্যবহার করলো তোমারে, তো আমরা ব্যবহারটা তো ওলা নানি, আমরা বাসাটা ওলা নানি, তো আমরা আল্লাহ সম্মানী বানাইয়া দিছে। আর সম্মানী থাকার কারণে তো আমরা মূল মানুষ যেই এনরে ফয়লা আল্লাহ সম্মানিত গাত রাখছে। সুবহানাল্লাহ হইতে না বাবা আদম আলাইহিস সালাম রে খানো রাখছেন ফয়লা বেহেশত, মাই হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি খানো করছেন বেহেশত, রাখছেন খানো বেহেশত। তাহলে আমরা সম্মানী নানি ভাই, আমরা ইজ্জতি নানি। আমি কইয়ার না, কুরআনুল কারীমের সূরা আছে 30 নম্বর পারা, সূরাতুত তিন, সূরাতুত তিনের সূরা আছে চিনুননি 30 নম্বর পারা তাই ভাই। আল্লাহ বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ও নবী আপনি জানাইয়া দেন আমি আল্লাহ 3 ফলের কসম খাইলাম, জাইতুন ফলের কসম খাইলাম, আর ও তুরে সিনিনা তুরে সাইনার আমি কসম খাইয়া। আর দুনিয়ার সবচাইতে সম্মানিত 2টা শহর আছে মক্কা আর মদিনা, ও 2টা শহরের কসম খাইয়া কইয়ার লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার সমস্ত সৃষ্টির চাইতে শ্রেষ্ঠত্ব এটা হলো মানুষ জাতির, অর্থাৎ সবচাইতে সুন্দর জাতি এটা মানুষ জাতি। সুবহানাল্লাহ। আসমানুর চন্দ্র তাকি মানুষ সুন্দর, এমনকি তফসিরে দুররে মনসিরে মুফাসসিরে কেরাম লেখরা সবে বরাতর রাত করে যে 14 রাত করে চন্দ্র, ও চন্দ্র তাকে একটা লুড়া মানুষও যদি হয়, আন্দা মানুষও যদি হয়, খানা মানুষও যদি হয়, বাসনের তল তাকিয়া খালা মানুষও যদি হয়, ওগু 14 রাত করে চন্দ্র তাকি সুন্দর। সুবহানাল্লাহ। তোমার কাছে তোমার দাম না থাকতে পারে, তোমার কাছে তোমার লেংড়া বুয়ার দাম না থাকতে পারে, তো সমাজের কাছে তোমার আতুর ভুরির দাম না থাকতে পারে, মগর আল্লাহ তাইরে দামি বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। তাহলে আমরার দাম আমরা কেন কমাইতাম রে ভাই? আমরা নিজের দাম কেন কমাই রে ভাই? আমি নমাজ পড়লে কি তো অসুবিধা আসেনি? ও ভাই নমাজ পড়লে অসুবিধা আসেনি? আমি রোজা রাখলে অসুবিধা আসেনি? আলিম অখলরে শ্রদ্ধা সম্মান করলে অসুবিধা আসেনি? মসজিদের ইমামরে সালাম দিলে অসুবিধা আসেনি? গাঁর মুরব্বী অখলরে রেসপেক্ট আর সম্মান করলে অসুবিধা আসেনি? যে আমার ভাই একটি মুরব্বী অখলোর সামনে ফোনমাতন কিলকিল দেখাইয়া তাও দুনিয়ার যত বেহাই মোখাইল করবো ফরিয়া আমি খোয়াদ যাইয়া যাইতে সময় অটো এখানে অ্যাক্সিডেন্ট করছে আমার সামনে, পালমারি গাড়ি সাইড করিয়ালাম, আইয়া প্যাসেঞ্জারও কিনলাম, আই তুললাম, দেখুন অ্যাক্সিডেন্ট হয়েছে। ওটা মানুষে অন্য অটো তুলিয়া কইলাম মেডিকেল যা, মানুষে মানলা না, হুজুরিলা দিবানা থানা কইলাম না রে বা, থানা এইবার থেকে মানুষের দান বড়। হাসা নানি ভাই, থানার থেকে মানুষের দান বড় নানি, তো থানায় যদি অ্যারেস্ট করেতে আমার করি লাগব, আগে মানুষ ওগুনি হসপিটাল নেও, ওগুনি ফাটাইয়া দিলাম, দিয়া আমি সামান্য আগে আইয়া সামান্য গাড়ি টামাইছি, পেটের বেদনা ধরছে, বেমারি মানুষ জন দিছে পাইছে, ও খাইতাম বেটানিয়া গুপিদে খাইয়া